আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বিন তামের চলে গেল আবার বাচ্চার কাছে। কোথায়? বাচ্চার কাছে চলে গেল। বাচ্চা বলে, তুই ফিরেছে তারা কই? তারা কই তা আমি জানি। ও গিয়ে দেখো পাহাড়ের পাশে কনে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার বলল, এটা হবে না, এই আর 70 জন সৈন্য হয়, একে নিয়ে যা, চলে যা নদীতে। নদীতে যে একে নদীর পানিতে ফেলে দিয়া। কোথায়? জোরে বলে, নদীর পানিতে ফেলে দিয়া। আমার ভাইরা, আমি কিন্তু বলতেছিলাম কতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালাদের পরিণতি কি হয়েছিল? আজও তারা গর্ত খনন করতে চায়, ওই গর্তওয়ালাদের যে অবস্থা হয়েছিল তোমাদেরকেও সেই অবস্থা হবে। আমি সেটাই বলতেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বিন তামেরকে আবার 70 জন সৈন্য নিয়ে গেল নদীতে। কোথায়? জোরে বলেন। নদীতে নিয়ে যাওয়ার পরে ওই আব্দুল্লাহ বিন তামের কে যখন নদীতে নিয়ে গেল, নদীতে নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো কালিমা এনেছিলাম, আল্লাহ তুমি আমাকে কালিমাওয়ালা বানায়েছ। আল্লাহ, এই আজকের এই বিপদ থেকে, আজকের এই সৈন্য থেকে, আজকের এই বিপদ থেকে তুমি যদি আমাকে রক্ষা করো, আমি কথা দিলাম, আমি কালিমার দাওয়াত এই মানে নাজরানে সকলের কাছে পৌঁছায়া দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যা, এই ফেরেশতা যা, ঝড় তুলে দে, আর আব্দুল্লাহ বিন তামেরকে রক্ষা কর, হেফাজত কর, আর পানিতে ওই সৈন্যগুলো চুপিয়ে দে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ বিন তামের যখন মারতে পারল না, আব্দুল্লাহ বিন তামের আবার রাজদরবারে গিয়েছে। কোথায়? রাজদরবারে। আমাদের সমাজে যদি একবার এরম হয়, আমরা কি বারবার ওই মরার জন্য কি যাব? হ্যাঁ, যাব না। কিন্তু আব্দুল্লাহ বিন তামের ঈমান কি ছিল? আব্দুল্লাহ বিন তামের যখন আবার গিয়েছে, এবার যাওয়ার পরে কি ব্যাপার আব্দুল্লাহ বিন তামের, তুমি চলে এসেছো, তারা কয়? বলে তারা কয় তা আমি জানি, ওই পানিতে দেখো চুবনি খাচ্ছে। কথা কন না? ও ভাইরা আমার, আজকের কালেমাওয়ালাদের মারতে যে তোমরা যে কাজ করেছো, আজকের তাদেরকে যুদ্ধ অপরাধী বানাতে যে, তাদেরকে লুচ্চামি বানাতে যে, তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে সমাজে কালারিং করতে যে, তোমরা যে রাতে ভোট নিয়েছো, দিনের ভোট, এটা জনগণের সামনে উন্মোচন হয়ে গেছে। তুমি কুয়া কাটছো কার জন্য? কুয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। ও ভাইরা আমার, আমি স্পষ্ট বলতে চাই, গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ বিন তামেরকে বললেন, শোনো যুবক, তাহলে তুমি এখন বলো তোমার কি করলি মারতে পারবো? কার কাছে পরামর্শ চাচ্ছে? আপনার কাছে যদি বলে, এই বল তোর কি করলে তোর মারতে পারবো, আপনি বলবেন? হ্যাঁ, আমার ভাইরা, আব্দুল্লাহ বিন তামের বলেন, আমায় মারতে চান? তাহলে এক কাজ করেন, এই নাজিরা দেশের মানুষদেরকে এক জায়গায় আপনি জমায়েত করেন। আল্লাহু আকবার বলেন। আপনার এই দেশের সমস্ত মানুষদেরকে জমায়েত করেন। আপনি দীর্ঘদিন ধরে প্রচার চালাবেন, প্রচার চালিয়ে মানুষদেরকে এক জায়গায় করে ফেলবেন। এক জায়গায় করার পরে ওই মানুষগুলো যখন এক জায়গায় হবে, এক জায়গায় হওয়ার পরে ওই দিন আমি দাঁড়িয়ে যাওয়ার পরে আমি একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব। ওই দোয়াটা আপনি পড়বেন, আর পড়ে যদি আমার গলায় ছুরি চালান, আমি তখন হত্যা হয়ে যাব। তখন বাচ্চা চিন্তা করছে, তো ভালো যুক্তি, সমস্যা কি, দেই। ঘোষণা দিল, প্রচার হতে লাগলো, দীর্ঘদিন প্রচার হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই প্রচার যখন হয়ে গেল, সমস্ত লোক যখন জমায়েত হয়ে গেল,
কি ব্যাপার, কারোর খোঁজ নেই কে? আজকের কর্তৃপক্ষও নেই, কেতে কি বক্তা কি নেই নাকি? আপনাদের দিক মোস্তফা মাহবুব ভাই আসলে কি এরম লোক হয়? আমি তো জানি সে তো বাঘের বাচ্চা, এলাকায় লোক তো জাগা দেওয়ার কথা না, কিন্তু এরম কেন? আমার তো 10টা পর্যন্ত বলার কথা, 10টা তো পার হয়ে গেল। কিসে কি আজকে রাত চালাবো? ও বাবা, কাল আমার একটা পরীক্ষা আছে, আবার কালকের মাহফিল সাতক্ষীরায়, এখান থেকে অনেক দূরে যেতে হবে। আমার ভাইরা, এই বিশ্ববরণ্য মুফাসসির কারাগারে আছে না? আমি একে নিয়ে একটা ইসলামী সঙ্গীত লিখেছি। যেহেতু পোস্টার দেখেছেন যে লিখেছেন সারা বাংলা আলোক সৃষ্টিকার আলোচক লেখক, আমি আমার নিজের লেখা একটা বই, আল্লাহ দিলে হয়তো বা কবুল করলে খুব শীঘ্রই বাজারে পাবেন। কোরআন ও হাদিসের আলোকে গল্প হলেও সত্য, আমার বইটা লিখেছি। আমি নিজেই কোরআনের পাখির নামে একটি সঙ্গীত লিখেছি, আপনারা কি শুনবেন? বলবো? আমার ভাইরা, যেহেতু কোরআনের পাখি নিয়ে একটা সঙ্গীত লিখেছি, একটু বলা দরকার, কারণ আমরা আজ মাজলুম, ঠিক না? আমার ভাইরা, এই কোরআনের পাখিকে বন্দি করে রেখেছে যারা, আসলে কি হবে কি হতে পারে একটু আমরা জেনে নিই। বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। আমির হামজা মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠেকে না? বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যারে চেনে। আল্লামা সাইদি মুক্তি পাবে কবে? বন্দি পাখি মুক্তি পাবে কবে? সাইদি সাহেব মুক্তি পাবে কবে? ঠেকে না? বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। মধুর সুরে বলতো কোরআন, ডাকতো সঠিক পথে, আসতো মানুষ দলে দলে কোরআনের ওই পথে, ঠিক না? মধুর সুরে বলতো কোরআন, মধুর সুরে বলতো কোরআন, ডাকতো সঠিক পথে, আসতো মানুষ দলে দলে কোরআনের ওই পথে, ঠিক না? বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। মধুর কণ্ঠে কোরআন শুনলে কলিজা শীতল হতো, দেশ বিদেশের কত মানুষ আলোর দিশা পেত, ঠিক না? মধুর কণ্ঠে কোরআন শুনলে কলিজা শীতল হতো, দেশ বিদেশের কত মানুষ আলোর দিশা পেত। বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠেকে না? দেশ বিদেশে ঘুরে ঘুরে ওয়াজ শুনাতেন যিনি, জালিম সরকারের কারাগারে বন্দি আছেন তিনি, ঠিক না? জোরে বলেন, ঠেকে না? দেশ বিদেশে ঘুরে ঘুরে ওয়াজ শুনাতেন যিনি, জালিম সরকারের কারাগারে বন্দি আছেন তিনি, ঠিক না? বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যারে চেনে,
আল্লামা সাইদি মুক্তি পাবে কবে, তাইব আলী হুজুর মুক্তি পাবে কবে, আমির হামজা মুক্তি পাবে কবে, মুফতি কাজী ইব্রাহিম মুক্তি পাবে কবে, মামুনুল হক মুক্তি পাবে কবে, বন্ধি পাখি মুক্তি পাবে ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছড়াবে আবার বিশ্ব জুড়ে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি নিজেই লিখেছি, নিজে সুর করেছি, রাগ করেছেন? চলবে? হ্যাঁ, কি বললো কতক্ষণ? না, আমাকে সময় দিলে বলতে হবে, আলোচনা চালাতে পারবো, 2-5 ঘন্টা সমস্যা না। কিন্তু বিষয়টা হলো এক একটা বক্তার সময় আছে না? আমি কারোর হক নষ্ট করতে চাই না। যদি সমস্যা থাকে বলবে, চালিয়ে যাব, চলবে না? আমার ভাইরা, আমি বুঝতে পেরেছি ঘটনা কি। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, আমার আব্দুল্লাহ বিন তামের যেমন কালেমার দাওয়াত ছড়িয়ে দেওয়ার নিয়াত করেছে গোটা মানুষের কাছে, ওই দেশের কাছে, আমার ভাইরা আল্লামা সাইদি তার সন্তানের জানাজায় সেদিন বলেছিল 1971 সালে 1 ফুটা কাদা বাওয়ালি আমার গায়ে লাগে নাই। আল্লাহ, আমি ধর্ষণের মামলা, চোর লোচ্চামের মামলা নিয়ে আমি মরতে চাই না, আমি শাহাদাতের মৃত্যু চাই, কোরআনের ময়দানে কথা বলতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালিমার দাওয়াত ছড়াই দিতে আল্লামা সাইদি চেয়েছিল, দোয়া কবুল হয়েছে কিনা জোরে বলে? সেদিন আব্দুল্লাহ বিন তামেরও দোয়া করেছিল, আল্লাহ কালিমার দাওয়াত ইয়ামানের নাজরানের দেশের সমস্ত জায়গায় পৌঁছায় দিতে চাই, ও আল্লাহ গো তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ সেদিন হেফাজত করেছিল কিনা? সাজিদুর ভাই, আপনি মঞ্চে দেখা করেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু আগায় যাই, রাগ করছেন নাকি? চলবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বিন তামের যখন এই কথা বলল, বাদশাহ প্রচার করলো, প্রচার করে লোকজন এক জায়গায় করলো, কোথায়? কার মারার জন্য? জনগণের মন নেই কার? আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য কি করলো? লোকজন এক জায়গায় করেছিল। আমার ভাইয়েরা, এই বর্তমান ডিজিটাল নব্য ফিরাউল মার্কা সরকার আল্লামা সাইদি সহ আলেমদেরকে মারার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। কথা বলেন না কে? বিলাসে না নাই অপরাধ কি? এও কালিমার দাওয়াত দেয়, ও কালিমার দাওয়াত দেয়, ও বলেছিল আল্লাহ আমি মরতে চাই না ধর্ষণ নিয়ে, এও বলেছে ধর্ষণ নিয়ে মরতে চায় না, ও বলেছে কালিমার দাওয়াত ছড়াই দিতে চায়, এও বলেছে কালিমার দাওয়াত ছড়াই দিতে চায়। দুইজনের দোয়া আল্লাহ কবুল করেছিল কিনা? ও চেয়েছিল জনগণ এক জায়গায় করবে মারার জন্য, এও তো গণজাগরণ মঞ্চ তৈরি করলো মারার জন্য। মিল আছে না নাই? একই দোষ আমার? কার দোষ? আল্লাহর। কার? আল্লাহ দোষ। আল্লাহ দোষ। বান্দা বলে নিজের দোষে দোষ দেয় কার? ধরে বলেন আল্লাহর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কেউ তো চিরজীবন বেঁচে থাকতে পারবো না, একদিন না একদিন মৃত্যুবরণ হবে। হবে কি হবে না? কিন্তু কেউ যদি বলেন এই পৃথিবীতে চিরজীবন আমি বেঁচে থাকবো, তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? আমি বললাম, এ ভাইরাম, এই চেয়ারে আমি 1 মাস ধরে বসে থাকবো। আপনারা বলে হুজুর না না, সর্বোচ্চ হলে 11টা। কয়টা? জোরে বলেন। 11টা। 11টা পর্যন্ত আপনি করতে পারবেন, তাছাড়া আপনি বসতে পারবেন? বসলে আপনার, জোরে বলেন, মায়ের আছে না নাই? চেয়ার আমাকে বলে দিচ্ছে 11টার বেশি যাওয়া যাবে না। কিন্তু ভাইরা, আমার বন্ধুগণ আমার, আমি যদি ক্ষমতার দাপট দেখে চেয়ারে বসি,
চেয়ার যেমন মানবে না, যদি কোনো ব্যক্তি 41 সাল টার্গেট দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করে আল্লাহও মানবে না, জনগণ মানবে না, ওকে জনগণের সামনে জুতা পিটা খেয়ে বিদায় হওয়া লাগবে। কারণ নমরুদ যেমন বেয়াদবি করেছিল তার সাথে, জোরে বলে, এই নমরুদের সবাই নবী কি রাসূল? ইব্রাহিমের সাথে বেয়াদবি করেনি? নমরুদের অবস্থা হয়েছিল কি, মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, জুতার বাড়ি খেয়ে আবার কে মরেছে? তোমারও মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই তুমি আলেমদেরকে ধরে, তাই বাড়ি মতন মানুষদেরকে ধরে কারাগারে রাখো। তুমিও মনে করো ওর যেমন নমরুদের যে অবস্থা হয়েছিল জুতার বাড়ি, তুমিও জুতার বাড়ি খাবার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, জনগণ ছেড়ে দেয়। আপনারা বলতেছেন আল্লাহ এরাম হুজুর তো জীবনেও দেখিনি, আজকে যে কি বলা বলতিছে, আজিজুল ইসলাম জিহাদি তো বলে, ও তো একরকম বলে, এ তো আর এক রকম বলছে, এ জীবন না ফিরি জাতি দেবো না আজকে। এই কিরা কিরা এরা মনস্তাব করেছেন, হাত তোলেন তো। হ্যাঁ চলবে, চলবে তো। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, তবুও সত্য বলতে চাই, ঠিক না? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই। শেখ হাসিনার করে না ভয় মোরা, খালেদা জিয়ার করে না ভয়, ওবায়দুল কাদেরের করে না ভয় মোরা, তারেক জিয়ার করে না ভয়। ভয় হবে কার? জোরে বলেন। যারা বলছে না তারা কি শয়তানের দলের লোক নাই? কার? চিৎকার মেরে বলেন ভাই কার? এই আল্লাহর ভয় করতে যে জীবন দিতে রাজি আছি, কিন্তু এই নষ্ট মহিলার পেছনে একটা করতে রাজি নাই। কাকা দু হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি, রাজনীতির বক্তাও না। আমার বন্ধুগণ ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য বলবো, হ্যাঁ, এবার আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য লোকজন এক জায়গায় করা হলো, লোকজন এক জায়গায় করেছে। আজকের সবাই দেখবে কার মৃত্যু? ধরে বলে একদল নির্দোষ মানুষ, কালিমাওয়ালা মানুষ, কালিমাওয়ালা মানুষের মৃত্যু দেখার জন্য জনগণ এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে এবার ভাইরা আমার, যখন এক জায়গায় হয়ে গিয়েছে, মানুষগুলো এক জায়গায় হয়েছে, আজকের দেখতেছে আব্দুল্লাহ বিন তামেরের কিরাম মৃত্যু হয়। আমার দেশের মানুষও তাই চেয়েছিল। আজকের সবাই গণজাগরণ মঞ্চ থেকে শিক্ষা দিবে, দেখবে আজকের কিরাম বড় হুজুরের ফাঁসি হয়। এটা দেখার জন্য ক্যামেরাম্যানরা বসেছিল, জাতির সামনে খেলা দেখাবে। তাই কথা কন না, খেলা হবে। হ্যাঁ, কিছুদিন আগে ডাইলাগ করে বাবা, একজন হচ্ছে খেলা হবে, আরেকজন হচ্ছে খেলবো আইসু। কথা কন না কে? আর একজন বলছে আমি মাঠে তো খেলার জন্য দাঁড়িয়ে রোজ, কিন্তু খেলা হবে, সে তো কই চেষ্টা করেছিল কিন্তু পারে। আমার ভাইরা দুর্বল হয়ে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছিল, কাফের বেঈমানরা চেষ্টা করেছিল কালেমাটাকে বন্ধ করে দেবে, কোরআনের দাওয়াত চলবে না। কে দাওয়াত? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কাফেররা চেয়েছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই কোরআনের বাণী পৌঁছাতে দিবে না, কোরআনের কথা বলতে দিবে না, এই কোরআনের দাওয়াত যাতে পৌঁছাতে না পারে, এজন্য আমার নবী সহ সাহাবায়ে কেরামদেরকে, আমার বান্দা বান্দীদের উপরে জুলুম নির্যাতন তারা দিয়েছিল। কথা বলেন ঠিক না? শুধুমাত্র একটা কারণ। কয়টা? একটা কারণ, সেটা হচ্ছে ক্ষমতা হাতছাড়া হয়ে
যাবে। আজও যারা ক্ষমতা রাখার জন্য চেষ্টা করছে, আলেমুল আদমের মারতেছে, তোমাদেরকেও আল্লাহ ওই পরিণতি করবে। আবু জেহেলের যেমন স্থান হয়েছিল পায়খানা ঘর, মাটি তার কবরে জেটে না। আবু লাহাবের যেমন স্থান হয়েছিল পায়খানা ঘর, মাটি যেমন তার জোটে না, তোমারও পায়খানা ঘর ছাড়া আর কিছু জুটবে না। আমার ভাইরা, এবার লোকজন দাঁড়িয়ে গেল, লোকজনের সামনে বলতে সরো, মন্ত্রী ঘোষণা দিচ্ছে আজকের ফাঁসি হবে একজনের, আজকের মৃত্যুদণ্ড কার্যকর হবে একজনের। তোমরা সবাই শোনো, আজকের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করব, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কার মৃত্যু? আব্দুল্লাহ বিন তামেরের মৃত্যু হবে। সবাই জনগণ অবাক। আব্দুল্লাহ বিন তামেরের অপরাধটা আগে আমি বুঝলাম না। সবাই চিন্তা করলো অপরাধ একটা কালেমার দাওয়াত দিয়া। আমার ভাইরা সবাই তো কাঁদে। বড় হুজুরের যেদিন ফাঁসির রায় হয়েছিল, ছোট্ট ছোট্ট সোনামণিরাও কেঁদেছিল। আমার ভাইরা, আমি সর্বদাই বলি আল্লাহ আমার জীবন তুমি নিয়ে নাও, আমার জীবনটাকে তুমি নিয়ে নাও। আমি আজাদি আমার জীবনের বিনিময় ওই কোরআনের পাখিকে আবার ময়দানে ফিরিয়ে দাও, যাতে মানুষগুলো কোরআন শুনে তাদের হৃদয়ের খোরাকগুলো পেতে পারে। আবার হয় না, গভীর মনোযোগ। এই আব্দুল্লাহ বিন তামের এবার দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের বাচ্চাকে বলল, শোনো বাচ্চা, আমি 2-1 মিনিট কথা বলবো। এবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার ভাইরা, লোকজন যখন দাঁড়িয়ে আছে সবার সামনে, এবার আব্দুল্লাহ বিন তামের বলতেছে, শোনো আজকের আপনাদের সামনে আমাকে মৃত্যুদণ্ড দিবে, আমার অপরাধটা কি? আপনাদের সামনে বলতে চাই, এই ব্যক্তি আমার গলায় আগে ছুরি চালাবে, যদি কেটে যায় তাহলে বুঝবেন ও যে পথে আছে ওটা সত্য পথ। আর যদি না, আমার বলা বাক্য দিয়ে যদি ছুরি চালায়, আর ওই ছুরি যদি চালায় আমার যদি মৃত্যু হয়, বুঝতে হবে আমি সত্য পথে আছি। আর এই সত্য দাওয়াত, এই কালেমার দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম। কে মানবেন আর কে মানবেন না এটা আপনাদের বিষয়। এবার জনগণের সামনে আব্দুল্লাহ বিন তামেরকে শোয়ানো হলো। আব্দুল্লাহ বিন তামেরকে শোয়ানোর পরে ওই আব্দুল্লাহ বিন তামের শুয়ে আছে। এবার বাদশা ছুরিটা নিয়েছে। যখন হত্যা করার জন্য বাদশার পক্ষ থেকে হত্যার রায় যখন কার্যকর হয়ে গেল, তার গলায় যখন ছুরি চালাচ্ছে, কাটে না, কাটে না। এবার বলছে আব্দুল্লাহ বিন তামের, তুমি বলো কাটে না, তাহলে কি বললে কাটবে? আব্দুল্লাহ বিন তামের বলে, শোনো তুমি বিসমিল্লাহি রব্বি গোলাম এটা যদি বলে ছুরি চালাও, সঙ্গে সঙ্গে আমার কল্লা দুখানা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন তামের যখন গলায় ছুরি চালানো হলো, কাটে না। এবার আব্দুল্লাহর বলা বাক্য দিয়া যখন গলায় ছুরি চালানো হলো, বিসমিল্লাহি রব্বিল গোলাম, সত্য রবের নামে আমি আব্দুল্লাহ বিন তামেরের গলায় ছুরি চালালাম। এর অর্থ হচ্ছে সত্য রবের নামে কার গলায় ছুরি চালালাম, সঙ্গে সঙ্গে তিনি হত্যা হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। আমার ভাইরা, জাতির সামনে যখন এটা করলো, জাতি বলল, হায় রে কপাল, নির্দোষ একটা মানুষ শুধুমাত্র কালিমা পড়ার কারণে, আরে আল্লাহ, এই তো কালিমা পড়ার কারণে এর গলায় ছুরি চালিয়েছে, একে শাহাদাত বরণ করতে চাইছে, এ করিয়েছে, এটা তো সত্যবাদ, আমরাও কালিমা পড়ে ঈমান আল্লাহ। বাচ্চা বলছে, হায় কি হলো, আমি কি করতে গিয়ে কি করলাম? আমি যে কালেমার প্রতিষ্ঠা হবে না এই চেষ্টা করতে যাই আব্দুল্লাহর মাল্লা, আর অথচ কালেমা প্রতিষ্ঠা হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? কারণ মানুষের কাছে কালিমা পৌঁছাইছে কিনা, ওদিন বলেছিল পৌঁছাইছে কিনা। আমার ভাইরা, শিক্ষা দিতে হবে। তোমরা আল্লামা সাইদিকে মারতে চেয়েছো, আমির হামজাকে মারতে চেয়েছো, তোমরা আলেম ওলামাদের মারতে চেয়েছো, এই কালেমা
তোমরা পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করতেছ, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম তারা, আল্লাহর হুকুম ছাড়া তাদের মৃত্যু হবে না, তাদের দ্বারা আল্লাহ কালিমা এই সমাজে প্রতিষ্ঠা করবে। আমরা তাদের সাথে আছি কি নাই? কারা কারা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো, লিল্লাহে দেখবেন। কারা হাত তুলছে না দেখেন তো, ঢাকা মারেন। যে হাত তুলছে না তো ঢাকা মারে, লিল্লাহে দেখবেন, লিল্লাহে দেখবেন। আমার ভাইরা রাগ করতেছেন? হ্যাঁ, অনেক রাত, ওরে বাবা। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে আরো। হ্যাঁ, বলে হুজুর যে কুটি, সেটা তো জানিনি, কারণ আমিও যেখানে আপনিও সেখানে, আমি বড় হুজুরে কুটি কেমনে যাবো? আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনাদের ধৈর্যচ্যুত করব না। আমি বলেছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্ত ফেলতে চাইছিল আব্দুল্লাহ বিন তামেরকে, ওই গর্তই ফেলতে চেয়েছিল, আব্দুল্লাহ বিন তামেরকে মারতে চেয়েছিল। আমার ভাইরা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গর্তের ভিতরে ফেলেছে। তারা ষড়যন্ত্র করেছিল কালেমাটাকে মুছিয়ে দেবে। এই ভাই, ওদিক কি চেয়ারে উঠছে? সে এর মতো বলতে হয়। মমতাজ বলে কি ফাইটটা যায়। আপনাদের বুকটা ফাইটটা যাচ্ছে। হ্যাঁ আমার ভাইরা, হ্যাঁ আমি বলি শোনেন। আচ্ছা, মোস্তফা মাহবুব ভাই কোরআন বলে, আমি কি কোরআন বলছি না? হ্যাঁ, কার সন্দেহ হয়? একটু হাত তোলেন যে হুজুর আপনি কোরআন বলছেন না। তাহলে ওনার জন্য এত পাগল কিসে? বুঝলাম না তো। সময় হলে আসবে, যদি তার কোনো সমস্যা থাকে সেটাও বলবে। কিন্তু কোরআনের মাহফিলে আদোওয়ালারাই বসে, বেয়াদোওয়ালারা বসে না। আমরা আদোওয়ালা না বেয়াদোওয়ালা? যারা উঠে যাবে, যদি মোস্তফা মাহবুব ভাই না আসার কারণে যদি কেউ উঠে যায়, বুঝতে হবে ও বেয়াদোওয়ালা। কারণ ও কোরআনকে ভালোবাসে না, ও হুজুরকে ভালোবেসেছে। ওর স্থান কোনে হবে সে শয়তানই জানে, আল্লাহ না, শয়তানই জানে। কারণ কোরআনকে ভালো শয়তান বেসেছিল। তাহলে যারা কোরআনকে ভালোবেসে থাকবে তারা বসবে, আর যারা ভালোবাসবে না তারা চলে যাবে। তাহলে শয়তানি ভালো জানে ওর স্থান কোথায়। আমার ভাইরা গভীর মনোযোগ, ও ভাইরা আমার, একটুখানি বলতেছিলাম, আমি যে আয়াত পড়ছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদের ঘটনা কেন বললাম? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে বুঝাতে চেয়েছেন, তোমরা যদি আলেম ওলামার বিরুদ্ধে মামলা দাও, মিথ্যা মামলা দাও, এর দ্বারা কালেমাওয়ালা হবে, কালেমার পথে থাকবে, হকের পক্ষে থাকবে, হক কথা বলবে, হক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। তোমরা তাদের মামলা দাও, মারধর করো, জেল জুলুম দাও, আমি আল্লাহ আসহাবুল উখদুদ থেকে শিক্ষা দাও। ওদের যে পরিণতি হয়েছিল তোমাদেরকেও সেই পরিণতি করে ছাড়বো আমি আল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, সেই আল্লাহ আজও আছে। সুতরাং সেদিন যদি রবের পক্ষ থেকে সাহায্য আসে, আজও আসবে কিনা? আসবে না? আমার রবের দয়ার কথা গাছ গাছালো জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে। ঠিক না? পৌষ মাসে শীত আসে যে হিমেল শাড়ি পরে, কার ইশারায় পাতা গজাই পুরান পাতা ঝরে। বর্ষাকালে ঝিলের তলে হাজার কোলা ব্যাং, কোন চুকেতে গেয়ে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। কথা কর না কে গায় না? বর্ষাকালে কি করে? কোন চুকেতে গেয়ে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। আমার রবের দয়ার কথা গাছ গাছালেও জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে। ঠিক না? শুধু নিয়ম মানি না আমরা, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার একটুখানি আগে যায়। ওই যে দেশে বাদশার যেমন ষড়যন্ত্র দুর্বল হয়ে গিয়েছিল, আল্লাহ পাক বললেন কুতিলা আসহাবুল উখদুদ,
আগুনে গর্তওয়ালাদের পরিণতি কি হয়েছিল? গর্তওয়ালারা ওই গর্তে পড়েছিল, গর্তওয়ালাদের পরিণতি হয়েছিল এই গর্তে পড়েছিল। গর্তে পড়ার কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, শুধুমাত্র ঈমানওয়ালাদেরকে, কালেমাওয়ালাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত। আজও যদি তোমরা তাই করে থাকো তোমাদের অবস্থা তাই হবে। তাই এখনই শিক্ষা নাও, আর শিক্ষা নিয়ে তোমরা দুশ্চরিত্র যারা, দুশ্চরিত্র সমাজের দুশ্চরিত্র যারা জনগণের হক ছিনিয়ে নেয়, যারা সমাজের ভিতরে মানুষের অধিকার ছিনিয়ে নেয়, ওই সকল মানুষদেরকে তোমরা সতর্ক হয়ে নিজেকে কন্ট্রোল করে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ কবুল করব, তাছাড়া কোনো ইবাদত কবুল হবে না। তুমি যদি থানায় থানায় একটা করে মাদ্রাসা করো, একটা করে মসজিদ করো, মডেল মসজিদ করো, কোটি কোটি টাকাতে খরচ করো, তাও তোমার ইবাদত কবুল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমি একটুখানি আগায় যাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, কথায় কথা আসে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত ওমর। কোন সাহাবী? ওমর। আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ যদি কারোর বাসায় কেউ তাকে মারতে পারে, একটা শিক্ষা তার বাস্তব দিয়ে যায়। আল্লামা সাঈদীকে মারার জন্য প্রথম বিচার শুরু হয়েছিল, কিন্তু তাকে মারতে পারে নাই, পরে যাদের বিচার হয়েছে সব মেরে ফেলছে। কথা কন না, একটুখানি লক্ষ্য করেন। আল্লাহ বললেন না না না, আমি আল্লাহ যাকে চাই তাকে মারতে দিব না। এবার একটুখানি লক্ষ্য করেন, ওই দেশের একজন বাদশা ছিল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শাসনামলে একদিন তিনি বিচার কার্যালয়ে বসে আছেন। বসে থাকার পরে মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় দুইজন যুবক একজন যুবককে টানতে টানতে নিয়ে আসলেন। কাকে? একজন যুবককে টানতে টানতে নিয়ে আসলেন। টানতে টানতে আনার পরে আমার ভাইরা, ওই যুবক যখন আসলো আমিরুল মুমিনের কাছে বিচার দিল, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইরা আমার, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, বাবা তোমাদের অভিযোগ কি? ওই দুইজন যুবক বলল, শোনো, আমাদের অভিযোগ হলো, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অভিযোগ হলো একটা, সেটা হলো এই যে যুবক দেখতে পাচ্ছেন, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। কি করেছে? এবার শুনেছেন? কোনদিন শুনেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার ওই যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতে চাও, কিভাবে মারলা? এবার যুবকটি বলছে, শোনেন হে আমিরুল মুমিনিন, এই যে যুবক দ্বয়ের অভিযোগ সত্য, আর আমার কিছু কথা আছে সেটাও একটু শুনতে হবে। ওরা যে অভিযোগ করেছে ওই অভিযোগ সত্য, আমি মেরেছি এটা সত্য, কিন্তু কিছু ঘটনা, কিছু রহস্য এর ভিতরে লুকায়িত আছে, আপনাকে শুনতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, বলো বাবা, কি বলতে চাও? তখন বলতেছেন, শোনেন, আমি একজন কৃষক, আমি একজন মজুরি খাটা, আমি একজন ব্যক্তি, আমি কর্মে গিয়েছিলাম, কর্ম করে ফেরার পথে খুব ক্লান্ত ছিলাম, একটি গাছের নিচে আমি বসেছিলাম, হঠাৎ করে ঘুমাচ্ছন্ন হয়ে গেছিলাম। আর ঘুমাচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আমি যখন ঘুমাচ্ছন্ন হয়ে গেছি, সামনের দিকে আগায়, আমি তো কিছুই জানি না, কিন্তু আমার যে বাহনটি ছিল, আমার যে প্রাণটি ছিল, আমার যে ঘোড়াটি ছিল, ওই ঘোড়াটি আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘোড়াটি আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে এগিয়ে যেয়ে দেখি সামনের বাগানে আমার ঘোড়াটি ছিল, কিন্তু ঘোড়াটি ওখানে ছিল ঠিকই, কিন্তু ঘোড়াটি জীবিত ছিল না, আমার বাহনটি জীবিত ছিল না, তখন মৃত্যুবরণ করেছে। বাবা, এই যুবকদের বাবা পাশে ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবকদের বাবা পাশে থাকার কারণে তার কাছে জিজ্ঞাসা করলাম, আমার প্রাণটি কেন মেরেছ? তখন বলল, অপরাধ হলো আমার বাগানে ঢোকার কারণে আমি তাকে মেরে ফেলেছি। এক পর্যায়ে আমি এই যুবকদের বাবার সাথে তর্কে লিপ্ত হয়ে যাই। কথাবার্তা কাটাকাটি করতে করতে অনিচ্ছার সাথে হাতের কাছে ছিল পাথর, ওই পাথরটা দিয়ে তাকে আমি
পাথরটা হাতে ছিল, শক্তি বাড়ানোর জন্য মানুষ হাতে লাঠি নেয় না, কি নেয় না, তাই না? তোমার আজকে দিছি দেখায় না? হ্যাঁ আমার ভাইয়েরা, ওই ব্যক্তি বলতেছে আমার হাতে পাথর নিয়েছি, আমি পাথরটা নিয়ে একটু শক্তি দেখাচ্ছিলাম, আমি রুখছিলাম, এমন সবাই অনিচ্ছার সত্ত্বে পাথরের একটি আঘাত তার গায়ে লেগে যায় আর ওই ব্যক্তিটি মারা যায়। আমার ইচ্ছা ছিল না আমি তাকে মৃত্যুবরণ করাবো, আমার ইচ্ছা ছিল না তাকে হত্যা করাবো। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলেন তো বিচার দিছে কার কাছে? ওমর। ওমর কড়া লোক না নরম লোক? যারে বলেন কড়া লোক। ওমরের কাছে মাপ পাওয়া সহজ। হ্যাঁ আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে না, তা হবে না, তোমার তো অপরাধ, তোমার ঘোড়াটি যখন মারা গিয়েছে তুমি তার সন্তানদের কাছে দাবি করতে পারতে যে তুই হত্যা করেছে, তাহলে তুমি দাবি করলে তারা পূর্ণ করত, কিন্তু তা না করে তুমি তাকে হত্যা করেছ। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না না, আমি তাদেরকে মারি নাই, অনিচ্ছার সত্যি মারা গিয়েছে, আমাকে আপনি মাফ করে দিন। এই কথা বলার পরে ও ভাইরা বার, আমিরুল মুমিনিন বললেন না, হত্যার বদলে হত্যা। কি জোরে বলেন, আইন কি হত্যার বদলে? এটা কার আইন? জোরে বলেন কার? এটা আল্লাহর আইন। সুতরাং আমি বোঝাতে চাই, আপনারা যেমন শাপলা চত্বরে মানুষ হত্যা করেছেন, পিলখানা হত্যা করেছেন, আপনাদেরকেও হত্যা করে জাতির সামনে সেদিন খোলা দেখা হবে। কার আইন? এ কথা কন না কাকার, আল্লাহর আইন। আপনি মনে করতেছেন শাপলা চত্বরে রাতে মেরি ফেলেছে হেফাজত ইসলাম, পিলখানা হত্যা করে মনে করতেছে আমি বাহা ক্ষমতা না। আল্লাহ বলতেছে হত্যার বদলে হত্যা, এটা আমার আইন করে দিয়েছে, এটা রদ বদল হবে না। তোমরা যেমন নির্দোষ মানুষদেরকে মেরেছ, তোমাদেরকেও জাতির সামনে এভাবে হত্যা হওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাগ করতেছেন নাকি? চলবে কতক্ষণ? আজ প্রতি রাত জেগে থাকি, জানেন? হ্যাঁ, নেকির আশা, তুমি নেকি দেবে তাই ইবাদত করে যাই, ঘুম নেই দুটি চোখে জাহান্নামের ভয়। আজ প্রতি রাত জেগে থাকি নেকির আশায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কে আশায় বেশি রয়েছে? সবের আশায় না? না এখানে 500 টাকার বিরিয়ানি ভাত দেবে? হ্যাঁ কথা কর না কা? না জরিনার জন্য বসে রয়েছে? এখানে বসলে জরিনার দেখা হবে নাকি? না। আমার ভাই নাম গভীর মনোযোগ। এবার ওই যে আমিরুল মুমিনিন ঘোষণা দিল না, কোরআনের আইন হলো হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যার রায় হয়ে গেছে, তোমাকে হত্যা হবে, বলো তোমার কোনো দাবি আছে কিনা? তখন ওই যুবকটি বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা সত্য আছে, আবার একটা দাবি আছে। ও বাবা দাবিটা কি বলো? তখন যুবকটি বলছে দাবি হলো আমার একটা, আমি কিছু ঋণ রয়েছে, ঋণগুলো পরিশোধ করতে চাই, আর আমার কাছে কিছু আমানত রাখা আছে, এই আমানতগুলো আমি মানুষের কাছে পৌঁছায় দিতে চাই, আমাকে সময় দিন, আমি বাড়ি যাব আর আসবো। কার কাজ চাচ্ছে? এ কথা কন না কে? ওমরের কাছে। ওমর বলছে তা তো হবে না, কারণ আপনারা যদি সময় চান আপনাদের দেবে, বলে ইয়ে তো মৃত্যুর ভয় সবার আছে না নয়? আমার ভাইয়েরা, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ বিন আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর বললেন ঠিক আছে, একটা শর্ত আছে, তোমাকে ছাড় দিতে পারি যদি তোমার পক্ষ থেকে কাউকে জামিন রেখে যেতে পারো। অথচ জামিন রাখবে কাকে? ওই মজলিসের ভিতরে কেউ তার পরিচিত ছিল না। আল্লাহু আকবার বলেন। ভালো করে শুনবেন ভাইরা আমার, এটাই শিক্ষা দিচ্ছি আমার ভাইরা। এবার হযরত উমর যখন এই কথা বলল, তখন বলছে আমার তো কেউ চেনে না, আর কেউ বা জামিন হবে, আর কেউ নিজের ইচ্ছে মৃত্যু সেজে নেয়? নেবেন? নেবেন? নেবেন না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে এক যুবক দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না?
যুবক দাঁড়িয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন। কোন পর্যন্ত? শুক্রবার পর্যন্ত সময় লাগবে, আপনি ওকে ছেড়ে দিন, আমি জামিন হয়ে গেলাম। ও যদি না আসে আপনি আমাকে হত্যা করবেন। আল্লাহু আকবার বলবেন না? কি মানুষ আমার ভাইয়েরা! এবার যুবককে ছাড়া হলো। দেখতে দেখতে শুক্রবার জুমার দিন আসলো। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একটা চিঠি লেখা হলো। ওই যে যুবকটি দাঁড়িয়েছিল ওই যুবকটি আর কেউ নাই, ওই যুবকটি হলো হযরত আবু যার গিফারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু যার গিফারির কাছে চিঠি লেখা হলো, হে আবু যার, তোমার সময় ঘনিয়ে এসেছে, তুমি তৈরি হয়ে চলে আসো, জুমার নামাজের পরে কিন্তু ফাঁসির রায় কার্যকর হবে। আবু যার বাড়ি থেকে গুছিয়েছেন, হযরত আবু যার গুছিয়ে এবার আসতেছেন আর হাসতেছেন, আর জনগণ সেদিন কাঁদতেছে। ভাইয়ের দিকে তাকাই, ভাই কাঁদে, সন্তানের দিকে সন্তান কাঁদে, জনগণের দিকে জনগণ কাঁদে, চতুর্দিকে তাকায়, চতুর্দিকে মানুষ কাঁদে। কাঁদে কেন? কাঁদে কেন? কাঁদে কেন? কাদার কারণ হলো একটা, আজকের নির্দোষ একটা মানুষকে ফাঁসি দিবে, এটা কেউ মেনে নিতে পারছে না। আবার ভাইরা, আমিরুল মুমিনিন চিল্লা করল, ও আল্লাহ, জীবনে কত মানুষের রায় আমি দিয়েছি, কিন্তু আবু যারের মতো একটা নির্দোষ মানুষকে আজকে ফাঁসি দিব, এটা আমার মন মানে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটাবার খেয়াল করবেন। রাগ করতেছেন নাকি? তো ওই দিকে কেন ভাই? আপনারা ওদিক না ওদিক সরে দিয়ে গল্প করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছি, আমি কি কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলেছি? বলেছি ভাই? বলি না। এক। দুই নম্বর কথা হচ্ছে, আমি বাস্তবতার প্রেক্ষাপটের সাথে কোরআনের আয়াতের তরজামার ব্যাখ্যার সাথে মিল রেখে আমি বোঝানোর চেষ্টা করছি। এর নাম তো তাফসীর। কথা বলেন না, শুধু বললাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি গেল, এর অর্থ বলি গেল, এটাই নাকি? আমার ভাইরা, আপনারা বসেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আপনাদেরকে আমি বিভিন্ন কণ্ঠে আজান শোনাবো। রেডিও সেন্টারে, টেলিভিশনের সেন্টারে, মক্কা মদিনা সেন্টারে আজান হয় না? হ্যাঁ, শুনতে চান? তারপরে তেলাওয়াত হয়, হাফেজরা একরকম, কারীরা একরকম, গ্রাম্য মা বোনরা একরকম, আছে না নাই? আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আগাবো, একটু আগাবো, সময় দিবেন, একটু আগিয়ে যাব। আমার ভাইরা, গভীর মনোযোগ। লোক উঠলে কিন্তু বন্ধ করে দেব। আপনারা বসেন। যদি কারোর একান্তই চাপ লাগে তাহলে এক আঙুল উঁচু করে যাবেন, আবার ফিরে আসবেন। আর যদি কেউ বিড়ি খাওয়ার জন্য যেতে চান তাহলে আজকে যাওয়ার দরকার নেই, কালকে যাবেন। একদিন বিড়ি না খালি কি হয়? হ্যাঁ, এই বিড়ি খান কি রাখে? হাত তোলেন তো। বলতো হুজুর, জাতির সামনে তো সব শেষ। ওই যারা বলি যে খেলা হবে, আমিও যদি আজকে বলি যে আমি খাই, তো জাতির সামনে শেষ, ঠিক না? আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার আমিরুল মুমিনিন তার বিবেক নাড়া দিচ্ছে রে। আল্লাহ কঠিন একটা মনের মানুষ, তিনি বলছে, আল্লাহ আজকের নির্দোষ মানুষকে আমি কিভাবে ফাঁসি দেব? এত বড় কঠিন মনের মানুষ হওয়ার পরও তার বিবেক নাড়া দিল, কিভাবে একটা নির্দোষ মানুষকে ফাঁসি দিব? ও সরকার, তোমাকে আমি বলতে চাই, তুমি বারবার হজ করো, মডেল মসজিদ তৈরি করো, দান সাদগা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো শুনে, কোরআন পড়ো শুনে, কিন্তু তুমি যে নির্দোষ মানুষগুলো ফাঁসি দিলা, তার তোমার কি বিবেক একেবারে নাড়া দিল না? তুমি কিভাবে মুসলমান বলে দাবি করো? ওমরের মতো এত কঠিন পাষাণ মনে, কঠিন মনের হৃদয় হবার পরেও তার বিবেক নাড়া দিচ্ছে কিভাবে আবু যারকে ফাঁসি দিব। অথচ তুমি 12টা বছর আমাদের বড় হুজুরকে কারাগারে রেখেছো,
কাদের ওয়াল্লার মতো মানুষ, নিজামীর মতো মানুষ, আলী হাসান মুজাহিদের মতো মানুষ, ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ, ওদেরকে ফাঁসি দিয়েছ আর এদেরকে কারাগারে রেখেছো। তোমার বিবেক কি নাড়া দেয় না? সুতরাং বোঝা গেল তোমার নামাজ পড়া, তোমার রোজা রাখা, তোমার হজ করা, তোমার যাকাত দেওয়া আর এই মডেল মসজিদ তৈরি করা, এটা হলো সাজানো নাটক। যদি প্রকৃত অর্থে সে যদি মুসলমান হতো, ওমরের বিবেক যেমন নাড়া দিয়েছে তোরও বিবেক নাড়া দিত। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহর পিতা হযরত উমর, ওমরের সন্তান নাম কি ছিল? ছিল না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার জাল্লাদকে ডাক দিলেন, জাল্লাদ তৈরি হও। জাল্লাদ পা তোলে না, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে আল্লাহ, জীবনে কত মানুষকে আমি মেরেছি, জীবনে কত মানুষকে আল্লাহ আমি কল্লা লাভিয়ে দিয়েছি। ও আল্লাহ, আজকের ও আবু যার গিফারির মতো একজন মানুষকে আমি কিভাবে মারবো? আমার বিবেকে পারে না, নাড়া দেয়, পা ওঠে না, উঠেও ওঠে না। সামনের দিকে সবাই দাঁড়িয়ে আছে, নির্দোষ মানুষটাকে কিভাবে ফাঁসি দিবে দেখতেছে, সবাই কাঁদে, সবার চোখে পানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমর এবার রায় ঘোষণা করলেন ফাঁসি হবে। এমন সময় একজন যুবক ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, একটুখানি দাঁড়িয়ে যান, ও জাল্লাদ একটু দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি মরুর প্রান্তরে ধুলুকণা উঠতেছে, বালুকণা উঠতেছে, কাকে যেন আসতেছে, একটুখানি দাঁড়াও। আমার মনে হয় ওই সেই যুবক ফিরে আসতেছে। মুহূর্তের মধ্যে যুবক ছুটে চলে আসলো, এসে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমার প্রাণীটি, আমার বাহনটি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে আসতে একটু দেরি হলো, আপনি আমাকে মাফ করে দিন আর আমার ভাইকে মুক্তি করে দিন, আমাকে হত্যা করে আমাকে পবিত্র করুন, আর আমার ভাইকে এই যে মাদার থেকে, জামিন থেকে তাকে অব্যাহতি দিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ওই হযরত উমর বলতেছে, যুবক শোনো, তুমি তো জানো তোমার মৃত্যু হবে, কিন্তু তুমি কেন ফিরে আসলে? প্রশ্ন কিন্তু একটা, কয়টা? এবার প্রশ্ন যখন করলো, বলছেন, শোনেন, আমি ফিরে আসলাম তার কারণটা, আমি যখন অন্যায় করেছি, অন্যায় করার পরে আমার রায় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, আমি বিপদে পড়ে গিয়েছি। এবার আপনার মজলিস থেকে যে যুবকটি দাঁড়িয়েছিল আবু যার, এই আবু যার তো আমাকে চেনে না, এই আবু যার আমাকে না চেনার কারণে এই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাঁড়িয়েছিল, আবার জামিন হয়েছিল। আজকের আমি যদি ফিরে না আসি, আমার মৃত্যুর জন্য আমি যদি ফিরে না আসি, তাহলে নির্দোষ একটা মানুষের মৃত্যু হয়ে যাবে। কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে, সেদিন কি জবাব দেব? ও ভাইরা, আমার বন্ধুগণ, আমার শিক্ষাটা হলো, ওই যুবক বলতেছে, আমার কারণে যদি একটা মানুষের মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন কিভাবে জবাব দেব? অথচ আপনার কারণে হাজার হাজার মানুষ শাপলা চত্বরে মৃত্যুবরণ করলো, পিলখানায় হত্যা হলো, শুধু আপনার ক্ষমতার কারণে আজকের মাজলুম মানুষগুলো কারাগারে থাকে, সন্তান হারা, পিতা হারা, বাবা হারা, স্বামী স্ত্রী থেকে আলাদা, সন্তান পিতামাতার থেকে আলাদা, এই মানুষগুলোকে হক বঞ্চিত করলা, তোমার সেদিন কি জবাব দিবা? আমি কিন্তু বলতেছিলাম, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওতিলা আসহাবুল উখদুদ, ওই উখদুদে আসহাবুল উখদুদের ঘটনা বলতে বলতে আল্লাহ পাক যেমন আব্দুল্লাহ বিন তামেরকে পরপর বাঁচিয়েছিল কিনা, আল্লাহ পাক বাঁচাইতেও পারে, মারতেও পারে। আমি এটা বোঝাতে চেয়ে আজকের একটু ওমরের জীবনে গেলাম। ওমর কড়া মার্কা লোক, অপরাধ করেছে, এদের ঘটনা কি ঘটেছিল আমার ভাইয়েরা। এবার যুবকটি বলে, আপনি ওকে ছেড়ে দিন, আমাকে হত্যা করুন আর আমাকে পবিত্র করে দিন। তখন আবু যার দাঁড়িয়ে আছে আর উমর দাঁড়িয়ে আছে। উমর বলতেছে, কি একবার কেমন হয়ে গেল, কেউ তো ফিরে আসে না, মৃত্যুর ভয়তে কেউ ফিরে আসে না। আমার ভাইয়েরা, কেউ যখন ফিরে আসে না,
এবার বলতেছে আবু জার, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কেন ওই ব্যক্তিকে না চিনার সত্ত্বেও কেন জামিনদার হয়েছিল? এবার আবু জার বলছে, শোনেন, ইসলামের শিক্ষা হলো কোন মুসলমান যদি বিপদে পড়ে অবশ্যই আর এক মুসলমান তার বিপদে, জোরে বলেন, তার বিপদে। কিন্তু আমার এক মুসলমান ভাই বিপদে পড়েছে, কিন্তু এই মুসলমান ভাই বিপদে পড়েছে, আমি মুসলমান যদি আজকের এর বিপদের পাশে না দাঁড়াতাম তাহলে আমি মালিকের কাছে সেদিন কি জবাব দিতাম? ও আল্লাহ সেদিন আমাকে বলতো, ওই মুসলমান বিপদে পড়েছিল, তুই আরেক মুসলমান ওর বিপদ দেখেছিলি, হাসি ঠাট্টা করেছিলি, তুই কেমন মুসলমান? যা আজকের জাহান্নামে চলে যা। আমার ভাইরা, আজকের আলেম ওলামাদের মারে আর জনগণ হাততালি দেয়, বলে বাহ, কথা কর না দেয় না? তোমরা যারা হাততালি দিচ্ছ, বাহা বাহা করছ, তোমাদের জবাব দেওয়া লাগবে ওই দিন। কোন দিন? কোন দিন? ইয়াউমাল কিয়ামত। কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও, ফেরেশতারা বলে, তাদের বলবে না, এই কিয়ামতের দিন, সেদিন জবাবদিহি করা লাগবে। কার কার লাগবে না একটু হাত তোলেন তো। লাগবে, সবারই লাগবে। আমার ভাইয়েরা, তাহলে একজন মুসলমান বিপদে দাঁড়ালে, বিপদে পড়লে আর এক মুসলমান কি করবে? প্রথম শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো, আমার ভাইরা, কোন ভাই বিপদে রেখে গিয়েছে, এখন ওই ভাই মানে যা পারে করুক গে যাক, আমি তো বেঁচে গেলাম। হ্যাঁ, কিন্তু ওই যুবকটা করলো না। যুবক বলতে চায় যে না না না, আমার জন্য সে যখন রাজি হয়েছে, আমি কেন তাকে বিপদে ফেলবো? এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার শিক্ষা। 1 নাম্বার শিক্ষা হলো, কোন মুসলমান বিপদে পড়লে আগে যেতে হবে। 2 নাম্বার শিক্ষা হলো, কোন মুসলমান বিপদে ফেলানো যাবে না। আপনি বেঁচে যাবেন, আর এক মুসলমানকে বিপদে ফেলবেন, এটা ফেলানো যাবে না। আমার ভাইরা, 3 নাম্বার শিক্ষা। এবার ওই 2 জন যুবক অভিযোগ যারা করেছিল বলছে, ঠিক আছে, তোমরা, ওই যুবকদের ভিতর থেকে এক যুবক বলে উঠলো, শোনেন হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন তো, আপনি বলেন, আপনার কাছে অভিযোগ দিয়েছিলাম, আমি অভিযোগ উঠায় নিলাম, আপনি ওকে মুক্ত করে দিন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, যুবক শোনো, তুমি কেন ওকে মাফ করে দিচ্ছ বলো? আল্লাহু আকবার বলবেন না? কেন মাফ করে দিচ্ছ বলো? এই কথা বলার পরে বলতেছে, শোনেন আমার ভাইরা, আমি সেদিন কিয়ামতের দিন কি জবাব দেবো? কিয়ামতের দিন আমার কাছে জিজ্ঞাসা করা হবে, কোন ব্যক্তি যদি অনিচ্ছার সত্ত্বেও অপরাধ করে ফেলে আর ক্ষমা যদি চায়, আর ক্ষমা চাওয়ার পরেও যদি মাপ চাওয়ার পরেও যদি মাপ না করে, কিয়ামতের দিন সেদিন কি জবাব দিব?